2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে চাঁদপুর 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। চাঁদপুর 1 আসনটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 260 নম্বর আসন। চাঁদপুর 1 আসনটি চাঁদপুর জেলার কচুয়া উপজেলা নিয়ে গঠিত। আসনটি একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট জনসংখ্যা 3,52,580 জন। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,52,580 জন। আসনটিতে 1996 সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং 1991, 2008 এবং 2024 সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন এই আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আসনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপি মনোনীত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী, চাঁদপুর জেলা জামায়াত ইসলামের শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নসর আশরাফি, বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুফতি আনিসুর রহমান কাশেমি, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইব্রাহিমি, এনসিপি কচুয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ডাক্তার আরিফুল ইসলাম, গণ অধিকার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ সম্পাদক এনায়েত হাসিফ প্রমুখ। ঢাকা থেকে কচুয়ার উপর দিয়ে 42 কিলোমিটার গৌরীপুর, কচুয়া, রামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি রয়েছে। এই সড়কটি গুরুত্বপূর্ণ হলেও গৌরীপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত অন্তত 15টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কচুয়া কাশিমপুর সড়কটি কচুয়ার সাথে মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলার সাথে চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির অন্তত 10টি স্থানে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে প্রায় 1 বছর ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের সামনে চাঁদপুর 1 আসনের নির্বাচনী হালচাল তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব কুষ্টিয়া 1 আসনকে নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।